পদ্মার নৌ চ্যানেলে বালু বোঝাই বাল্কহেড আটকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। প্রতিদিন শতাধিক বালু বোঝাই বাল্কহেড ও পণ্য বোঝাই নৌযানে চাঁদাবাজি করছে একটি চক্র। চাঁদা না দিলে চালক ও হেলপারদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ নৌযান শ্রমিকদের। এই বিষয়ে নৌ পুলিশকে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানান নৌযান শ্রমিকরা। এদিকে নৌযান শ্রমিক ফেডারেশনের বিরুদ্ধে চাঁদা দাবির পাল্টা অভিযোগ তুলছেন ইজারাদার। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ সহ আশেপাশের জেলা থেকে গোয়ালন্দ পাকশি নৌ চ্যানেল দিয়ে প্রতিদিনই এভাবে সিমেন্ট তৈরির ক্লিংকার, সার তেল বোঝাই নৌযান ও বালু বোঝাই কয়েকশো বাল্কহেড চলাচল করে। নৌযান চালক শ্রমিকদের অভিযোগ, এই নৌপথে কয়েক মাস ধরে জলদস্যুরা প্রতিদিন 6 থেকে 8টি ইঞ্জিন চালিত নৌকায় এসে নৌযান থামিয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে। আরিসাঘাট থেকে আপনার সিএমবি গাঙ্গের মুখ এইখানে ভিতরে ওরা টাকা তোলে। আমাদের টন যাইতে নেয় 3000 টাকা, আরো বেশি চায়। আবার আসতে নেয় 2000 টাকা, আরো বেশি চায়। 300 টাকা থেকে এখনো চলে আসছে 3000 টাকা, এবং 100-200 টাকা যদি আমরা কম দেই তাহলে আমাদের প্রতি খুব অত্যাচার হয় এবং দেশীয় অস্ত্র দেখানো হয়। নৌযান চালক শ্রমিকরা বলছেন, আগে এই চ্যানেল ব্যবহার করে ইজারাদারকে নৌযান শ্রেণী অনুসারে টোল দিতে হতো 500 থেকে 1000 টাকা। এখন ছোট বড় সব নৌযান প্রতি টোল দিতে হচ্ছে 3000 টাকা। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। আরও অভিযোগ হলো, ইজারাদার গোয়ালন্দ থেকে পাকশি সীমানার বাইরে গিয়ে পদ্মা ও যমুনার আন্তর্জাতিক নৌ রুটে ইজারার নামে চাঁদাবাজি করে। ও একটা রিসিট দেয়, রিসিট দেখে আমরা টাকা আনছি এই কথা কয়ে আমাদের মারধর করে টাকা পয়সা নেয়। তারপর কিছু কইলে পরে মনে করেন যে আমাদের বডি মডি সব ওরা আটকায় দেয়। সিঙ্গল দেয়, সিঙ্গল দিলেই টাকা দেয়, টাকা না দিলে এবারেই লাঠি হাতে করে বা হাসিও আছে, হাসি হাতে করে নামিয়ে পড়ে লাই যে টাকা দেয়, কারণ বয়তেই টাকা দিয়ে দেয়। সম্প্রতি নৌপথে চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে বাল্কহেড সহ অন্যান্য নৌযান একদিন বন্ধ রাখে নৌযান মালিক চালক ও শ্রমিকরা। ক্ষুদ্র চালক শ্রমিকরা তাদের নৌযানগুলো যমুনার চরে থামিয়ে রাখে। এই চাঁদাবাজি যাতে নদীর মধ্যে না থাকে, আর আমরা যাতে হয়রানি না হই, আমরা শ্রমিক, আমাদের যাতে জানের নিরাপত্তা থাকে। তাদের টেন্ডার হচ্ছে দোলু থেকে পাকশি, এটা তো তাদের টেন্ডার নাই। এরা এখানে কেন চাঁদাবাজি করবে? আমরা চাচ্ছি যে এখানে কোনো চাঁদাবাজ না থাকে। এদিকে নৌ চ্যানেল পরিচালনার দায়িত্বে থাকা ইজারাদাররা জানান, সরকারের শর্ত মেনেই নৌযান থেকে প্রতি টন পণ্যে 8 টাকা 93 পয়সা করে আদায় করা হয়। এর বাইরে কোনো টাকা আদায় করা হচ্ছে না। জলদস্যু বা অন্য কোনো সংগঠনের নামে নৌযান থেকে চাঁদা আদায়ের দায়ভার তাদের নয়। ইজারাদারের পাল্টা অভিযোগ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা তাদের কাছে প্রতি মাসে 70,000 টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা না দেয় তাদের হয়রানি করা হচ্ছে। এই বলগেট মালিক সমিতির যে সভাপতি, আমি বারবার বলতেছি, আমার কাছে প্রুফটা আছে, আপনার প্রয়োজনে প্রুফ নেন, তার রেকর্ড। সে আমার কাছে 70,000 টাকা চাঁদা চাইছে। চাঁদা মানে সে বলছে যে আগের পার্টি আমাকে দিত, আপনারা যদি এটা দেন তাহলে কোনো ঝামেলা টামেলা হবে না। আমি বলছি যে ঝামেলা তো আমরা বৈধ টাকা দিয়ে নিচ্ছি, সরকারের রাজস্ব দিচ্ছি, তো এখানে তো আমি কারোর টাকা দেবো না। এই এতটুকুই আমাদের দোষ। এ ব্যাপারে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নির্দিষ্ট চ্যানেলের বাইরে ইজারা আদায়ের বিষয়ে নৌ পুলিশকে ব্যবস্থা নিতে জানানো হয়েছে। আর পাটুরিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নৌযানে জলদস্যুদের চাঁদাবাজির ঘটনায় সম্প্রতি 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চ্যানেলের বাইরে যেটি নিচ্ছে এটি মূল অভিযোগ। তো এটি বিষয়ে পুলিশ, নৌ পুলিশ এবং থানা পুলিশ দুইজনকে আমরা ব্যবস্থা নিতে বলেছি। তারা প্রয়োজনে চাঁদাবাজির মামলা, যাদের কাছ থেকে নিচ্ছে তারা যদি চাঁদাবাজির মামলা দেয়, আমরা আইনগত প্রক্রিয়া গ্রহণ করব। নৌপথে চাঁদাবাজির বিষয়টা যে বলছেন, আমরা সর্বোচ্চ সতর্ক আছি। আমরা প্রতিনিয়তই টহল টিম জোরদার আছে। ইতিপূর্বে কিছুদিন পূর্বে আমরা নৌপথে চাঁদাবাজিতে 4 জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করছি, আমরা মামলাও নিয়েছি। বিআইডব্লিউটি এর আরিচা অফিসের তথ্য মতে 2025-26 অর্থ বছরে গোয়ালন্দ পাকশি নৌ চ্যানেলটি 6,62,75,000 টাকায় ইজারা পান ওয়ান গ্রুপের স্বত্বাধিকারী নাসির উদ্দিন। শরীফ আজাদ প্রীতম, 71। পদ্মায় নৌ চ্যানেলে নৌযানে চাঁদাবাজির আরও খবর জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ নিয়ে তাদের বক্তব্য কি এবং শ্রমিকদের আর কি কি অভিযোগ রয়েছে জানাবেন। ফারজানা, মূলত প্রতি বছরই বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ গোয়ালন্দ পাকশি এই নৌ চ্যানেলটি ইজারা দিয়ে থাকেন এবং এবছরও এটি যা জুন থেকে ইজারা শুরু হয়েছে।
তো ইজারাদারদের বক্তব্য হচ্ছে যে তারা তাদের যে নির্দিষ্ট ইজারার যে স্থান আছে সেখান থেকেই তারা তাদের টোল যেটি সরকার নির্ধারিত সেটি আদায় করছেন। অপরদিকে যে যারা নৌযান শ্রমিক মালিক চালক আছেন তাদের অভিযোগ ব্যাপক। 3 ধরনের অভিযোগ তারা করেছেন। প্রথমত অভিযোগ করেছেন যে নৌদস্যুরা তাদের উপর হামলা করে, তাদের কাছ থেকে টাকা দাবি করেন এবং টাকা পয়সা না দিলে তাদেরকে মারধর করেন। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছেন তারা বলছেন যে তারা গোয়ালন্দ এবং পাকশি যে নৌ চ্যানেলটি, এই নৌ চ্যানেলের বাইরে থেকেও তাদের কাছ থেকে ইজারা নেওয়া হচ্ছে, এটি তাদের আরেকটি অভিযোগ। এবং আরও একটি অভিযোগ আছে, তারা অভিযোগ করেছেন যে তাদের ইজারার যে টাকা সেই টাকাটা বাড়তি নেওয়া হচ্ছে 3000 টাকা পর্যন্ত। তারা বলছেন যে এর আগের বছরগুলিতে তারা আরও কম দিতেন। এই 3 ধরনের অভিযোগ। তো আমরা এই বিষয়ে ইজারাদার যারা তাদের সাথে কথা বলেছি। এখানে ইজারাদারের পরিচালনায় আছেন মহিবুল হাসান সুমন। তিনি বলেছেন যে না, তারা সরকারের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি মেনেই তারা সরকার নির্ধারিত যে ফি সেই টোলটি তারা আদায় করছেন। আর পাশাপাশি তারা বলছেন যে এখানে তাদের কোনো ডিমার্কেশন করে দেয়া নেই, অর্থাৎ কোন পর্যন্ত নৌ চ্যানেলটি সেটি দেয়া নেই। তারা বলছেন যে তাদের যে নৌ চ্যানেল আছে তারা এই চ্যানেল অনুযায়ী এই সঠিক চ্যানেল থেকেই ইজারা আদায় করছেন। আর অতিরিক্ত যে বিষয় চ্যানেলের বাইরে যা আদায় করা বা অতিরিক্ত যে টাকা নেয় এটিও তারা অস্বীকার করেছেন। পাল্টা আসলে এখানে ইজারাদাররা বলছেন যে এখানে নৌ ফেডারেশনের যে নেতৃবৃন্দ আছেন তারা প্রতি মাসে তাদের কাছ থেকে 70,000 টাকা চাঁদা দাবি করেছিলেন। এটি তারা বলছেন যে এটি কারণে মূলত তাদের হয়রানি করার জন্যই করা হচ্ছে। কিন্তু উল্টো দিকে আমরা যখন নৌযান শ্রমিক চালকদের সাথে কথা বলছিলাম, তারা সম্প্রতি একদিনের জন্য এখানে ধর্মঘট করে এবং তাদের বাল্কহেড যেগুলি আছে এবং অন্যান্য যে ক্লিংকার এবং সারবাহী যে কার্গো আছে এগুলি তারা বন্ধ রেখেছে এবং তারা একটা চরে এখানে বিক্ষোভ মিছিলও করেছে। তারা বলছে যে না, তাদের জলদস্যু এবং অতিরিক্ত চাঁদা আদায় এটার বিষয়ে তারা অভিযোগও করেছেন নৌ পুলিশের কাছে। তো আমরা এই বিষয়ে স্থানীয় প্রশাসন ইউনো যিনি আছেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে বিষয়টা এখানে নৌ পুলিশ দেখে এবং নৌ পুলিশকে বলা আছে যে এখান থেকে যদি অতিরিক্ত চাঁদা আদায় এবং নৌদস্যুতার যে বিষয়টি এটা নৌ পুলিশ দেখবে। তো আমরা এখানে নৌ পুলিশের ইনচার্জ নজরুল ইসলাম পাটুরিয়া নৌ পুলিশের ইনচার্জ তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলছেন যে এরই মধ্যে তারা অভিযান করে 4 জনকে আটকও করেছেন, এটা জলদস্যু তারা বলছেন। আর অতিরিক্ত চাঁদা আদায় এবং চ্যানেলের বিষয়ে নৌ পুলিশের ইনচার্জ আমাদেরকে বলেছেন যে আসলে নদীতে কোনো নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে দেয়া নেই, যার কারণে তারা বলছেন যে তারা নির্দিষ্ট সীমানা অনুযায়ী যেন এখান থেকে ইজারা আদায় করে এই বিষয়ে ইজারাদারকে বলেছে। তো আমরা দেখেছি যে আগে ইজারাদাররা যেমন উজান অঞ্চল থেকে আদায় করতে, যে এখন তারা ঠিক ভাটি অঞ্চলে এখানে নির্দিষ্ট যে গোয়ালন্দ এলাকা এখান থেকে আদায় করছে। তো এই পরস্পরের বিরোধী আমরা বক্তব্য পাচ্ছি। তো নৌযান শ্রমিকরা বলছেন যে যদি আসলে তাদের এই চাঁদার পরিমাণ যদি না কমানো হয় তারা পরবর্তীতে তো বৃহত্তর আরও কর্মসূচি ঘোষণা করবেন এমনটি বলেছেন। তো নৌ পুলিশ বলছেন তাদের একটু সক্ষমতা কম আছে, তাদের এখানে নৌ পুলিশের সংখ্যা কম, তারা সবসময় আসলে অভিযান করতে পারে না, তাদের এখানে একটা ঘাটতির কথা তারা বলেছেন। তবে একটি এই যে ইজারা যে বিষয়টি, ধন্যবাদ মিহির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মানিকগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির।